মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে কেমিক্যাল কারখানায় আগুন লাগে, পরে অন্তত ১৫টি বিস্ফোরণে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পাশের পোশাক কারখানায়। ঘটনার পর থেকে পলাতক কারখানার মালিক। এ ঘটনায় শোক জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় বিভিন্ন রাজনৈতিক দল। রাজধানীর আবাসিক এলাকায় অরক্ষিত কেমিক্যাল গোডাউন যেন ঘুমন্ত আগ্নেয়গিরি। বসতির পাশে এমন গোডাউনে সামান্য অঘটনেই ঝরছে নগরবাসীর প্রাণ। মঙ্গলবার বেলা ১১:৩০টার দিকে মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় কসমিক ফার্মা গার্মেন্টসের কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। মুহূর্তেই বিকট শব্দে ১০ থেকে ১৫টি বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে রাস্তার বিপরীত পাশের গার্মেন্টসে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, বিএনসিসি সহ ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় ৫ ঘন্টায় নিয়ন্ত্রণে আসে গার্মেন্টসের আগুন। একে একে বের করে আনা হয় ১৬ জনের মরদেহ। ঢাকা মেডিকেলের মর্গে রাখা মরদেহগুলোর ডিএনএ টেস্টের পরই হস্তান্তর করা হবে স্বজনদের কাছে। আর আহত অন্তত ৪ জনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। ভলেন্টিয়ার এবং ফায়ার সার্ভিসের লোক ছিল, তারা অনেকেই আহত হয়েছে। হঠাৎ করে আপনার গ্যাস সিলিন্ডার হয়ে যায়, বাস্ট হয়ে তখন অপোজিট পাশে লেগে যায়, ওখান থেকে তার পাশের রুমে লেগে যায়। আমি কইছি, বাবা তুমি কই আসো? বাবা আমি তো বাড়িতে আছি না, আগুন লেগে গেছে গা। তবে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আসলেও নির্বাপন হয়নি বলে জানায় ফায়ার সার্ভিস। একই সাথে কেমিক্যালের বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় বুয়েটের উচ্চতর দলের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে পরবর্তী করণীয় ঠিক করার কথাও জানায় সংস্থাটি। আগুন নিবানো আছে, কিন্তু আগুন আবার হয়তো জ্বলে উঠতে পারে, সেজন্য আমরা সতর্ক আছি। এই জন্য রাতেও আমাদের এখানে লোক থাকবে, ফায়ার ফাইটাররা থাকবে। যদি কোনো ধরনের এরকম ঘটনা ঘটে তাহলে সাথে সাথে আগুনটার ব্যাপারে যেন ব্যবস্থা নেওয়া যায়। এদিকে রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান জামায়াতে ইসলামের আমির ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। সঠিক তদন্তের মাধ্যমে এই ঘটনায় কারো গাফিলতি থাকলে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি নিহতদের পরিবারকে দুই দলের পক্ষ থেকেই ১ লাখ টাকা করে আর্থিক সহায়তার আশ্বাস দেন তারা। এটার দায় কে নেবে? অবশ্যই এখানে অবহেলা আছে, এখানে দেখে না দেখার ভান করা হচ্ছে। এই ঘটনার আদ্যপান্ত যথাযথ তদন্ত করে যদি এর পিছনে কারো গাফিলতি অথবা কারো কোনো দুর্বলতা থেকে থাকে, বিষয়টা চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা যেন আইনিভাবেই নেওয়া হয়। অগ্নি দুর্ঘটনার খোঁজ নেন ইসলামী আন্দোলনের নেতারাও। এ সময় তারা দলের পক্ষ থেকে আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। আমাদের স্থানীয় নেতা বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।